ঐতিহ্যবাহী রামনগর ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, কচি কচি মাসুম বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে অনেকগুলো মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যক মানুষকে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য নির্বাচন করেছেন, সিলেক্ট করেছেন। তাই রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, পিতামাতার প্রতি সন্তানের হক এবং সন্তানের প্রতি পিতামাতার হক। এরই পরিপ্রেক্ষিতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতু বানী ইসরাঈলের 22-23 এবং সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে পিতামাতা এবং সন্তানের হকগুলো আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মুসলমান ভাইরা, ভূমিকা স্বরূপ বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন মাটি আনার জন্য। ফেরেশতা জিবরাইল মাটি নিতে পারলেন না, ফেরেশতা মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও মাটি আনতে পারেন নাই। ফেরেশতা ইসরাফিলকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য জমিনে পাঠাইলেন, ফেরেশতা মিকাইলও মাটি নিতে পারেন নাই। শেষ পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইলেন। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি মাটি দ্বারা আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন, আর বাকি কিছু অবশিষ্ট মাটি দ্বারা আল্লাহ খেজুর গাছ তৈরি করলেন। এই জন্যই বুখারী শরীফের হাদিস কিতাবুল ইলমের মধ্যে আসছে, রাসূল বলেছেন খেজুর গাছ হলো তোমাদের ফুফু। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করে 40 বছর পর আল্লাহ জান দিলেন। জান দেওয়ার পর আদমের জবান থেকে বের হলো আলহামদুলিল্লাহ। আমার উপস্থিতি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন পিতা মাতা ছাড়া, এক মুষ্টি মাটি থেকে। একথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইচ্ছা করলে পিতা মাতা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি। যেমন প্রমাণ হলো আদম আলাইহিস সালাম। আদম নবী জান্নাত থেকে কিছুদিন অতিক্রম করলেন। আদমের ভিতরে অশান্তি, ভালো লাগে না। জান্নাতে সব কিছু আছে, কিন্তু মনের একজন সঙ্গী নাই, কথা বলার মতো মানুষ নাই। আল্লাহ অবস্থা বুঝতে পেরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে একটা মহিলা সৃষ্টি করলেন, তার নাম হলো হাওয়া। হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বুঝাইছেন যে, ও দুনিয়ার মানুষ, হাওয়াকে সৃষ্টি করছি কোনো মহিলা থেকে না, পুরুষ থেকে সৃষ্টি করছি। তার মা নাই, সৃষ্টি হিসাবে তার বাবা আদম। পুরুষ থেকে সৃষ্টি করছি একথা বোঝানোর জন্য আমি আল্লাহ চাইলে পুরুষ থেকেও মানুষ সৃষ্টি করতে পারি। আমার ভাইরা, আদমকে আল্লাহ সৃষ্টি করছে, আদমের মা বাবা নাই। হাওয়াকে সৃষ্টি করেছেন, হাওয়ার মা নাই, মা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অগণিত বান্দা পাঠাইলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত বহু নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ মা বাবার দ্বারা পাঠাইছেন। নবী রাসূলরা যারা আসছেন মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, তারপরে তারা নবী হয়েছেন। আমাদের নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মরিয়মের গড়ে। আল্লাহ কোরআনে বলেছেন,
ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা ছাড়া, শুধু মার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একথা বোঝানোর জন্য, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ চাইলে বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে তিনটা পদ্ধতি, মানুষ সৃষ্টির তিনটা পদ্ধতি অবলম্বন করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। যে মানুষ, আমি আদমকে তৈরি করেছি মা বাবা ছাড়া, হাওয়াকে তৈরি করেছি মা ছাড়া, ঈসাকে তৈরি করেছি বাবা ছাড়া। তাহলে আমি আল্লাহ মা বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ মা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি। আমার ভাই, আর পৃথিবীতে বাকি যত মানুষ আছে আল্লাহ মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন, মা বাবার মাধ্যমে পৃথিবীতে জন্ম দিয়েছেন। একথা বোঝানোর জন্য যে আমি আল্লাহ মা বাবার মাধ্যমে সন্তান দেই। তো মানুষের দুনিয়াতে আসার পদ্ধতি চারটা। প্রথম নম্বর পদ্ধতি মা বাবা ছাড়া, যেমন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি মা ছাড়া, যেমন হাওয়াকে আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছেন। তিন নম্বর পদ্ধতি বাবা ছাড়া, যেমন ঈসা নবীকে আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করেছেন। চার নম্বর পদ্ধতি মা বাবার সমন্বয়ে, যেমন আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মা বাবা ছাড়াও আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। আমাদেরকে মা বাবা ছাড়া কেন সৃষ্টি করলেন না? কেন মা বাবার দ্বারা আমাদেরকে সৃষ্টি করলেন? দুনিয়াতে কেন মায়ের গর্ভ দিলেন? বাবার মাধ্যমের কেন আল্লাহ আমাদেরকে আনলেন? তার একটা মাত্র কারণ হলো মা বাবার সাথে উলফত, মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য। সন্তানের সাথে যেন মার বাবার ভালোবাসার সৃষ্টি হয়, মায়ের সাথে যেন সন্তানের ভালোবাসার সৃষ্টি হয়। সন্তান যেন মাকে দেখশন করে, মাও যেন সন্তানকে লালন পালন করে। আমার ভাইরা, এরই পরিপ্রেক্ষিতে আমি কালামুল্লাহ শরীফের আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গড়ে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ মা বাবার গড়ে জন্ম দিয়ে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আদেশ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, বান্দারে, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহর বিধান পৃথিবীতে মানুষ আগমন করার পরে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আরে বান্দা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। আমার মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মা বাবাদের কষ্ট করেছি, বিশেষ করে মার কথা আলোচনা করতে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আমি আল্লাহ মা বাবার সাথে ভালোবাসার কথা বলেছি, মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা আদেশ করেছি। কেন? তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে। তোমার মা শুধু তাই নয়, গর্ভধারণ করেছে, শুধু তাই নয়, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব দিয়েছে, দুনিয়াতে আগমন ঘটাইছে। শুধু তাই নয়, মা প্রায় 2 বছর যাবৎ তোমাকে দুধ পান করাইছে। এই জন্য আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষ, মা তোমাকে গর্ভধারণ করে কষ্ট করেছে। দুনিয়াতে তুমি যখন আগমন করেছো, মার ভীষণ কষ্ট হয়েছে। শুধু তাই নয়, মা তোমাকে 1 দিন 2 দিন না, প্রায় 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। আমার ভাইরা, রাসূল এক সাহাবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, উমামা, আবু উমামা থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবীকে বলল, নবী গো, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার কি হক তার সন্তানের উপর? রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। মা বাবা হয়তো জান্নাত, মা বাবা যদি খুশি হয় আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে, মা বাবা যদি বেজার হয় আল্লাহ তোমাকে জাহান্নামী বানাবে। আমার ভাইরা, মা বাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গায় বলেছেন। সূরাতুল আহকাফের মধ্যে আছে, সূরাতু বনী ইসরাঈল আছে, সূরাতুল লুকমানে আছে, সূরাতু আনামের মধ্যে আছে, আরো অনেক সূরার মধ্যে আছে। আল্লাহ একুতে বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? মা হাক্কু বিসহাবাতিকা ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? সুম্মা আইয়ুন, এরপরে কার? রাসূল বললেন, তোমার মার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? রাসূল বললেন, তোমার মার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? রাসূল বললেন, তোমার বাবার। তো হাদিসের মধ্যে নবীজি 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাপের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন, মুফাসসিরিনে কেরাম ওই কুরহান আলা কুরহিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছেন যে মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন কেন? সন্তান দুনিয়াতে আগমনের ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের হক কমসে কম 3 গুণ বেশি, এই জন্য আল্লাহ 3 বার বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, মা বাবা যদি হাত তুলে দোয়া করে তাহলে সন্তানের বদলা সন্তানের ক্ষেত্রে আল্লাহ মা বাবার দোয়া ফিরিয়ে দেন না। 3 দলের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এর মধ্যে এক দল হইল মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সরাসরি মা বাবার দোয়া কবুল করে। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বদদোয়াও কবুল হয়। আমার ভাইরা, মা বাবা এত গনিমত, এত মূল্যবান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ফামান নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়াতিয়াবুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, যদি কেউ প্রতিদিন মা বাবার দিকে রহমতের দৃষ্টি করে, একবার যদি মা বাবার দিকে দয়ার নজরে তাকায়, মহান আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল ওয়াজের সওয়াব লিখে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, যদি আমরা দৈনিক 100 বার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, নবী গো, আল্লাহ কি আমাদের আমলনামায় 100টা হজের সওয়াব লিখে দিবে? আমার নবীজি কয়, সাহাবীরা রে, তোমরা যদি মা বাবার দিকে 100 বার দৈনিক রহমতের দৃষ্টিতে তাকাও, মায়ার দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ বখিল না, আমার আল্লাহ ছোট না, আমার আল্লাহ বড়। আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার রামনগরের ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি বলেছেন যে তার মা বাবা পাইল, মা বাবা কোন একজনকে পাইল আর তাদের কি খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কয়, আল্লাহ, আমার সবচেয়ে জান্নাতের নৈকট্যবন্দি বর্তী বন্ধু কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ কয়, এক কসাই। মুসা কয়, আল্লাহ, কসাই কি করে আমার সাথে জান্নাতে বন্ধু হবে? আমি নবী। আল্লাহ কয়, মুসা যাও গিয়া দেখো। মুসা নবী গিয়া দেখেন, সংক্ষেপ কথা বলতেছি, মুসা পয়গম্বর গিয়া দেখে ওই লোকটা মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ ওই লোকটাকে, কসাই লোকটাকে মুসা নবীর সঙ্গী জান্নাতে কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার এত গুরুত্ব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিবাহ করেছেন, খুব সুন্দর স্ত্রী, কিন্তু ওই স্ত্রীর চলাফেরা অর্ধ পৃথিবীর বাদশা, রাসূলের সাহাবী, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উমরের ভালো লাগে না। উমরে কয়, আব্দুল্লাহ, তোমার স্ত্রীর চলাফেরা ভালো না। ও আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ কয়, আব্বা, না না, আমার স্ত্রীকে আমি তালাক দিব না। অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর আমার নবীজি, দয়াল নবীজির খেদমতে গিয়ে যে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার ছেলে আব্দুল্লাহ বিবাহ করেছে। নবী গো, আমার ছেলের বধূ চলাফেরা আমার কাছে পছন্দ হয় না, তাকে আমার ভালো লাগে না। আমার ছেলে আব্দুল্লাহকে বলেছি তালাক দেওয়ার জন্য, সে তালাক দেয় না। দয়াল নবীজি, আপনার খেদমতে অভিযোগ নিয়ে আসলাম, আপনি ফয়সালা করে দাও। হযরতে আব্দুল্লাহকে নবীজি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার বাবা উমর কি তোমাকে এ কথা বলেছে তালাক দেওয়ার জন্য? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার বাবা যখন বলেছে তোমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, যতই মুহাব্বতের স্ত্রী হোক, তোমাকে তালাক দিতে হবে, তুমি তালাক দিয়ে দাও। বিশ্ব নবী যখন ফয়সালা দিয়েছেন, আব্দুল্লাহ ওনার স্ত্রী, ওনার বাবার কথার কারণে ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন। মুহাদ্দিসুনে কেরাম এই হাদিস থেকে মাসালা বের করেছেন, ফুকাহায়ে কেরাম মাসালা বের করেছেন যে যদি মা বাবা অসন্তুষ্টি থাকে, স্ত্রী যত ভালো হোক না কেন, যত সুন্দর হোক না কেন, মা বাবার কথা মতো স্ত্রীকে তালাক দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর দু আলম নেকে কার। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। মা বাবার খেদমত করো, তাহলে তোমার ভাগ্যটা খুলে যাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তোমার ধন সম্পদের ভান্ডার বাড়ায়া দিবে। মা বাবার সাথে যদি অবাধ্য হয়, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, আমার নবীজি কয় মার পায়ের তলে জান্নাত, বাবার সন্তুষ্টির মধ্যে জান্নাত। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, রাসূল বলেছেন হুমা নারুকা, তাহলে তাদের তোমার জাহান্নাম। রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর কথা, আমার মুসল্লি ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় চলে আসলো। আলকামার স্ত্রী নবীজির খেদমতে গিয়ে হাজির। নবী গো, আপনার সাহাবী আলকামা ইন্তেকালের সময় এসেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জবান বন্ধ হয়ে গিয়েছে। আমার দয়াল নবীজি আলকামার খবর নেওয়ার জন্য হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি, আম্মার ইবনে ইয়াসির, ওই চারজন সাহাবীকে পাঠাইলেন, যাও যাও আমার সাহাবীর আলকামার খবরটা গিয়ে দেখো কি হয়েছে। ওই চারজন সাহাবী আলকামার ঘরে এসে দেখলেন আলকামার ইন্তেকালের সময় হয়ে গেছে। শ্বাস একবার আসে আর একবার যায়, কখন জানি আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চারজন সাহাবী চেষ্টা করলেন আলকামাকে কালেমা পড়ানোর জন্য, মৃত্যুর সময় কালেমা পড়ানোর জন্য। আলকামার জবান দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না। হযরত বেলাল নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা গো, নবীজি মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবীজি কয়, সাহাবিয়া বেলাল, আলকামার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছেন? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা দুনিয়া থেকে এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, বাবা নাই, মা আছে। আল্লাহর পয়গম্বর কয়, বেলাল, আলকামার মাকে গিয়ে বলবে, ও আলকামার মা, বিশ্ব নবী, দু জাহানের সর্দার নবী তোমাকে তালাশ করেছে। আলকামার মা গো, যদি সম্ভব হয় নবীজির খেদমতে হাজির হইতে বলেছেন, যদি তুমি আল্লাহর পয়গম্বরের খেদমতে যাইতে কষ্ট হয়, স্বয়ং নবী তোমার কাছে আসবে। আমার মুসল্লি ভাইরা, বাবারা, বন্ধুরা,
হযরত বেলাল আলকামার মার কাছে এসে বলতেছে, ও আলকামার মা, দয়াল নবীজি বলেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য। ও আলকামার মা, তুমি যদি নবীজির খেদমতে না যাও তাহলে নবী আসবেন তোমার খেদমতে। আলকামার মা ডাক দিয়ে কয়, ও বেলাল, যে নবীর জন্য আমাদের জীবন, ওই নবী কেন আমার কাছে কষ্ট করে আসবে? না রে বেলাল, না না, নবীজি আসতে হবে না, আমি আল্লাহর নবীর দরবারে হাজির হবে। এই বলে আলকামার মা বুড়ি মানুষ লাঠির মধ্যে বর করে টুকটুক করে নবীজির খেদমতে হাজির হয়ে গেছে। আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয়, ও আলকামার মা, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার ছিল? দুনিয়াতে আলকামা যতদিন ছিল কেমন আচরণ করেছে? আলকামার মা কয়, নবী গো, আমার আলকামা খুব বেশি নামাজ পড়তো, আমার আলকামা খুব বেশি দান সদকা করতো, আলকামার ব্যবহার তো ভালো ছিল গো নবীজি। আল্লাহর পয়গম্বর কয়, ও আলকামার মা, না না, আমি এটা বলতে চাইছি না, আমি চাইছি আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতো। আলকামার মা এবার চোখের পানি ছেলে বলে, নবী গো, আমার ছেলে আলকামা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আমাকে অনেক কষ্ট দিয়েছে গো নবীজি, আমাকে অনেক গালাগালি করতো, তার স্ত্রীর কথা শুই না, বউর কথা শুই না। আমার নবীজি কয়, আলকামার মা, তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দাও। ওই আলকামার মা কয়, নবী গো, না না, আমি আলকামাকে মাফ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখেন আমার পিঠের মধ্যে আমার ছেলে আমাকে প্রহার করেছে, আজ পর্যন্ত দাগ যায় নাই, মাইরের দাগ যায় নাই, নবী আমি আলকামারে মাফ করব না। আল্লাহর পয়গম্বর কয়, যাও সাহাবীরা পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসুক, আলকামাকে আগুনে জ্বালাইয়া দিব। আলকামার মায় গো, নবী গো, আমার আলকামাকে কি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন? আল্লাহর পয়গম্বর কয়, হো আলকামার মা, তুমি যদি আলকামাকে, তোমার ছেলে আলকামাকে মাফ না করে দাও, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা তারে জ্বালাইবেন। জাহান্নামের আগুন থেকে জ্বলা দুনিয়ার আগুনে জ্বলা সহজ হয়ে যাবে, জাহান্নামের আগুন তো অনেক কঠিন। এই জন্যই আমি নবী নিজের হাতে তারে আগুন দিয়া জ্বালাইমু। আলকামার মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আলকামা না আমার সন্তান, তারে যদি আপনি আগুন দিয়ে জ্বালান আমার কষ্ট হবে। আমার নবীজি কয়, তাহলে তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের সামনে আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, তাই যদি হয়, আমি মা অসন্তুষ্ট হইলে যদি আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমি মা হই আপনার দরবারে বলতেছি, আমি আমার ছেলে আলকামাকে জীবনের মতো মাফ করে দিলাম। আমার মুসল্লি ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে কয়, বেলাল যা যা গিয়া দেখ এবার আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা। বেলাল দৌড় দিয়েছেন, আলকামার ঘরের দরওয়াজায় যখন গেলেন তখন বেলাল নিজে শুনতে পারলেন আলকামা কালেমা পড়ে পড়ে ঈমান লইয়া ওই পৃথিবী থেকে জনমের মতো বিদায় হয়ে গেলেন। আমার নবীজি সাহাবীদেরকে দিয়ে আলকামার জানাজার নামাজের ব্যবস্থা করাইলেন, গোসল দিলেন। নবীজি জানাজার নামাজ পড়াইয়া কবরে রাইখা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, আলকামা তার মার সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহ এই জন্যই কালেমা তার জবানে বন্ধ করে দিয়েছে। তোমরা যারা যারা মার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহর কসমকে বলতেছি, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ও সাহাবায়ে কেরাম, যারা মাকে বোর কথা শুননা গালাগালিজ করবা,
বউর কথা মতো মাকে নির্যাতন করবা। আমি বিশ্ব নবী বলতেছি, কবর থেকে নিয়ে আখিরাতের সব গাঠিতে তোমার কষ্ট হবে, শাস্তি হবে। ও সাহাবায়ে কেরাম, যদি মার সাথে ভালো ব্যবহার করো, দুনিয়াতে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে, মাল বৃদ্ধি করে দিবে। আর মার সাথে যদি খারাপ ব্যবহার করো, এমন কোনো ব্যক্তি নাই মার সাথে খারাপ ব্যবহার করবে আর দুনিয়াতে শাস্তি পাবে না। আল্লাহ সব গুনার শাস্তি কবরে দিক, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দে, পরকালও দে। ও সাহাবীরা, সাবধান সাবধান, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। আমার ভাইরা, আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজের রজনীতে আল্লাহর পয়গাম্বর দেখলেন কিছু লোককে আগুনে পুড়ে ফেলছে, ফুরে ছাই হয়ে গেছে। আবার একটু পরে দেখা যায় এগুলো আবার জিতা মানুষ হয়ে যায়। আবার ওই মানুষটারে ফেরেশতারা আগুনে পুইরা ছাই করে দেয়, আবার দেখা যায় ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই লোকগুলো দেখা যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আবার দেখা যায় মুহূর্তের ভিতরে এই ছাই থেকে জিতা মানুষ হয়ে যায়। জিবরাইল, তাদের কি অপরাধ ছিল? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা মা বাবার অবাধ্য ছিল। আর যারা মা বাবার অবাধ্য হয়, আল্লাহ কবরের মধ্যে তাদেরকে আগুনে পুড়ে ছাই করবে, আবার তাদেরকে জিতা করবে, আবার ছাই করবে। কিয়ামত পর্যন্ত এই ধরনের লোকের এমন শাস্তি হইতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সময় কম। মা বাবার হক 14টা, 7টা হক মা বাবা দুনিয়াতে থাকতে, আর 7টা হক হইল কবরে গেলে। মা বাবার হক কয়টা? 14টা হক, 7টা হক দুনিয়াতে। প্রথম নম্বর হক, মা বাবার আজবত করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। 2 নম্বর হক, মা বাবাকে মোহাব্বত করতে হবে। 3 নম্বর হক, মা বাবাকে মানতে হবে, মা বাবার কথা মতো চলতে হবে। 4 নম্বর হক, মা বাবার খেদমত করতে হবে। আজমত, মোহাব্বত, খেদমত, এতাত। 5 নম্বর, মা বাবার আরামের দিকে লক্ষ্য রাখতে হবে। যেদিকে মা বাবার শান্তি হয়, আরাম হয়, সেদিকে সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর হক, মা বাবার জরুরত যা আছে সবগুলো পূরণ করতে হবে। 7 নম্বর হক, যদি সন্তান বাহিরে থাকে, মাকে কিছুদিন পরে পরে আইসা দেখতে হবে। এই 7টা হক মা বাবার দুনিয়াতে। মা বাবা যদি মরে যায়, তাহলেও মা বাবার হক থাকে, মা বাবার 7টা হক। প্রথম নম্বর হক হলো মা বাবার জন্য দোয়া করা। দোয়া কি আল্লাহ কোরআনে শিখাইছে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া আল্লাহ শিখাইছে কোরআনে। মা বাবার মরলে পরে 7টা হক। প্রথম নম্বর হক, দোয়া করতে হবে। 2 নম্বর ইসালে সওয়াব, মা বাবা মরলে তার জন্য দান সদকা করা, টাকা পয়সা দেওয়া, মা বাবার নামে মানুষদেরকে খাওয়ানো, মাদ্রাসা ছাত্রদের খাওয়ান, হুজুরদেরকে খাওয়ান মা বাবার নামে। 2 নম্বর হক, ইসালে সব করা, সব পৌঁছানো। 3 নম্বর হক, মা বাবার যাদের সাথে সম্পর্ক ছিল, মা যাদের সাথে সম্পর্ক ছিল, বাবা যাদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে শ্রদ্ধা করা, মহাব্বত করবা। বাপের বয়সী, মার বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করা, মহাব্বত করা। 4 নম্বর হক, বাপের বয়সী, মার বয়সী মানুষদের খেদমত করা, শুধু মহাব্বত না, খেদমত করা। 5 নম্বর হক, মা বাবার যদি কোনো ঋণ থাকে, করজ থাকে, মা বাবার যদি কোনো পাওনা থাকে, এগুলো পরিশোধ করা। 6 নম্বর হক, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যান, তাহলে এই মা বাবার মাল থেকে, রেখে যাওয়া মাল থেকে ওসিয়ত পূরণ করা। 7 নম্বর হক হইল মাঝে মধ্যে মা বাবার কবরকে জিয়ারত করা। আমার কি বিষয়টি হয়েছে মা বাবার হক এবং সন্তানের হক। মা বাবার হক বললাম প্রায় মরলে 7টা, দুনিয়াতে 7টা। সন্তানের হক প্রায় 20টা। কয়টা হক? মা বাবার কাছে সন্তানের হক কয়টা? 20টা। প্রথম নম্বর হক হইল সন্তান হইল বালা, না হইল বালা। আল্লাহর নিয়ামত, যদি সন্তান হয় আল্লাহর নিয়ামত দিছে, হয় না এটা আল্লাহর আল্লাহ তাআলার কাছে সব। কারণ লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, ইচ্ছা করলে সন্তান হয় না, আল্লাহ যারে চায় তারে সন্তান দেয়। এটা কোরআনে কারিমের কথা, আমার কথা না। তো মা বাবার হক সন্তানের প্রতি 20টা। মা বাবার হক আছে, শুধু সন্তানের হক মা বাবার আদায় করলে হবে না, মা বাবাও ঠিক মতো সন্তানের হক আদায় করতে হবে। আমার ভাইরা, বলছিলাম সন্তানের হক, সন্তানের প্রাপ্য মা বাবার কাছে 20টা জিনিস। প্রথম নম্বর হলো সন্তান হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইল যে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মা বাবার দায়িত্ব
মা বাবার কর্তব্য হলো সন্তানের ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত দেওয়া। যদি কোনো আল্লাহওয়ালা হক্কানি আলেম থাকে তাহলে প্রথম খাবারটা কিছু সিবাইয়া তারা মুখে দিবে। এটা মা বাবার দায়িত্ব, তাদের সন্তান দেওয়া। 3 নম্বর মা বাবার হক হইল বাচ্চা হইলে সুন্দর নাম রাখা। আজকে আমাদের সমাজে নামের কোনো হিসাব নাই। নাম রাখছে টেম্পু, বেবি, এগুলো নাম হইল। নাম রাখে মাহিন, মাহিন মানে বেইজ্জত, তো ডাক দিল হে মাহিন মানে হে বেইজ্জত। নাম রাখতে হবে অর্থবোধক সুন্দর নাম, এটা মা বাবার কর্তব্য। 4 নম্বর হক সন্তান হওয়ার পরে 7ম দিনে 7 নম্বর দিনে ছেলে যদি হয় তাহলে 2টা বকরি, মেয়ে যদি হয় 1টা বকরি দ্বারা আকিকা করা। যদি সম্ভব না হয় কমসে কম ছেলে হইল 1টা দ্বারা আকিকা করলে হয়ে যায়। আরো যদি তৌফিক হয় তাহলে 7 নম্বর দিন চুল মুন্ডন কইরা এই পরিমাণ ওজন কইরা রূপা সৎকা করা। এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক ছেলে সন্তান 7 বছরের হওয়ার আগেই মুসলমানি করানো, খতনা করানো। আমাদের সমাজের মধ্যে বড় হইলে খতনা করে, এটা ঠিক না। ছেলে সন্তান 7 বছর হওয়ার আগেই তার খতনা করানো, এটা মা বাবার কর্তব্য ছেলেদের প্রতি। 8 নম্বর সন্তানকে কিছু হইলেই ভয় দেখানো না। কিচ্ছু সন্তান অপরাধ করলেই তারে মারতে নাই, ভয় দেখাইতে নাই, গালাগালি করতে নাই, বোঝানোর চেষ্টা করা, না বুঝলে আদবের সাথে তারে মারা। সন্তানের 9 নম্বর প্রাপ্য মা বাবার কাছে সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সন্তানকে চলাফেরা শিক্ষা দেওয়া, এটা মা বাবার কাছে প্রাপ্য। সন্তান যখন 7 বছর অতিক্রম করে তখন মা বাবার কাছে 10 নম্বর পাওনা হইল যে মা বাবা তাকে নামাজ শিক্ষা দিবে, নামাজের কথা বলবে। আর যদি 10 বছরের উপরে হয় 11 নম্বর হক, যদি সন্তানের বয়স 10-এর উপরে হয় মা বাবা নামাজের জন্য তো কড়া তাকিদ দিবে, প্রয়োজনে আঘাত করবে, তাকে মারবে, শাস্তি দিবে। 11 নম্বর সন্তানের প্রাপ্য কোন সময় সন্তানকে জিনবুত ফেতনি ফেরতনির কাহিনী শোনাবে না, সন্তানদেরকে সাহাবীর কাহিনী শোনাবে, নবীদের কাহিনী শোনাবে। আমার ভাইরা, সন্তানের 13 নম্বর হক, সময় কমে জন্য শর্টকাট বলতেছি। 13 নম্বর হক হইল যে আপনার সন্তান যখন হয় সন্তানকে কখনো তাদের হাতে, গরিবদের হাতে ভিক্ষা দেওয়াইবে, দান সৎকা করবেন। আপনার দান সৎকা করার ইচ্ছা, আপনার সন্তানরে হাত দিয়া করান, তখন সেটা শিখবে। আপনি ভিক্ষা দিবেন গরিবদেরকে, সন্তানের হাত দিয়ে দেওয়ান, ছোট বাচ্চার হাত দিয়ে দেওয়ান। আপনি মাদ্রাসায় দান করবেন, ছোট বাচ্চার হাত দিয়ে দেওয়ান। এগুলা দিতে দিতে তার অভ্যাস হবে, পরবর্তীতে সেগুলা করবে। 14 নম্বর হক সন্তানের 14 নম্বর প্রাপ্য মা বাবার কাছে সন্তানের সব আবদার পূরণ করবেন না। সব আবদার যদি পূরণ করেন তাহলে জেদি হয়ে যাব, যেটা কইবে বড় হইলে এটা দিতে হইব। তো এই জন্য সন্তানের হক হইল যে তার সব আবদার পূরণ করবেন না। সন্তানের 15 নম্বর হক হইল সন্তান, আপনার সন্তান এই 15 নম্বর হক হইল নিজের হাতে কাজ করে অভ্যাস করাইবেন। এমন না আপনি সব কাজ করলেন, হে বড় হয়ে গেল, কিচ্ছু করতে জানে না, ছেলে হোক মেয়ে হোক, তারে নিজের কাজ নিজে করানোর চেষ্টা করা। 16 নম্বর হক ছেলে মেয়ে যদি আপনার সন্তান যদি ঝগড়া করে, মারামারি করে, আপনি বিচার করতে গিয়ে স্বজনপ্রীতি করবেন না। এটা আপনার সন্তান হিসাবে আপনার তার প্রাপ্য, তার সাথে স্বজনপ্রীতি করবেন না। 2 সন্তানকে সমান বিচার করবেন, চাই কে শিক্ষিত হোক কে অশিক্ষিত হোক। 17 নম্বর হক হইল বাচ্চাদেরকে ইনসাফ সমতা রাখতে হবে। এমন নয় ছেলে হইলে একটু বেশি, মেয়ে হইলে একটু কম, ছেলে মেয়ে সমান, তাদেরকে সমানভাবে দেখতে হবে। 18 নম্বর হলো ছেলে সন্তান জন্ম নিলে যে পরিমাণ খুশি হয়, সে মেয়ে সন্তান জন্ম নিল বাবা এই পরিমাণ খুশি হতে হবে, এর কম যেন না হয়। 19 নম্বর সন্তানের হক প্রাপ্য হলো মা বাবার কাছে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, তারে আগুম বাড্ডুম না শিখানো, সুশিক্ষায় শিক্ষিত করা। আর 20 নম্বর হলো আদর্শ মা, তিনি সন্তানদের সামনে স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। সন্তানের এটা প্রাপ্য যে সন্তানের সামনে যেন তার মা তার বাবার সাথে খারাপ ব্যবহার না করে, বাবাও মার সামনে যেন খারাপ ব্যবহার না করে। যদি করে তাহলে সন্তানের উপর এটা প্রভাব পড়ে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট সন্তানের হক, এর মধ্যে একটা হলো সন্তানকে শিক্ষা দেওয়া। আজকে আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন তাহলে আল্লাহর কাঠগড়া জবাব দিতে করতে হবে। হযরতুল লুকমানে হাকিম কোরআনে কারিমের সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে কারিমের মধ্যে নিজের সন্তানকে ওসিয়ত করেছেন যে ওয়াসাইনাল ইনসানা, যে লুকমান
তার ছেলেকে ওসিয়ত করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান ওসিয়ত করেছেন, ও আমার ছেলে, আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, পার্টনারশিপ বানায় না। সন্তানের জন্য লুকমানের ওসিয়ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই কারণে যেন দুনিয়ার মানুষ তাদের সন্তানকে ওসিয়ত করে। আরেকটা আকর্ষণীয় বিষয় হইল, ছেলে হোক মেয়ে হোক এটার মধ্যে বৈষম্য যেন না হয়। অনেক সময় মেয়েও আপনার উপকারে আসতে পারে, ছেলের চেয়ে মেয়ের উপকার বেশি হতে পারে। কিতাবের মধ্যে ঘটনা লেখছে, মাশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি হুজুর। মাগরিবের পরে ওনার বয়ান শুরু হবে। যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি সত্বর তাড়াতাড়ি চলে আসেন। হযরতের আলোচনা খুব গঠনমূলক এবং শিক্ষণীয়। আল্লাহ আমাদের সবাইকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। ছেলে হোক মেয়ে হোক আপনি সন্তুষ্ট থাকতে হবে। মেয়ে হইল কোয়া জানা এই মেয়ে দ্বারা কাজে আসতে পারে, দুনিয়াতে না আসলে পরকালে আসতে পারে। একটা ঘটনা করে শেষ করে দিন। আমাদের উস্তাদ প্রায় সময় ক্লাসে বলতেন, আব্দুর রহিম নামে একজন লোক, তার 6টা মেয়ে হইছে। এখন বউরে বলতেছে যে 7 নম্বর যদি মেয়ে হয় তাহলে তোমার তালাক। এখন স্ত্রী বিপদে পড়ে গেছে যে মেয়ে হওয়া আর ছেলে হওয়া তো আমার কাছে না, এটা আল্লাহর কাছে। আল্লাহ ছেলে দিব না মেয়ে দিব এটা আল্লাহ জানে। আমার ভাই চিন্তায় পড়ে গেল যে আব্দুর রহিমের স্ত্রী অসহায়, তার বাবা নাই মা নাই কেউ নাই, যদি স্বামী তালাক দিয়ে কই যাবে কই খাবে, এই চিন্তায় পেরেশান। কিছুদিন গেল, আব্দুর রহিমের স্ত্রী নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ ছেলে মেয়ে তো আমার হাতে না, কিন্তু যদি মেয়ে হয় 7 নম্বর তাহলে আমার স্বামী আমার তালাক দিয়ে দিব, আমার তুমি বাঁচাও, আমার তুমি হেফাজত করো। হঠাৎ করে আব্দুর রহিম একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আব্দুর রহিমের আমলনামা যাচাই করা হলো। যাচাই করে ফেরেশতারা দেখলো আব্দুর রহিমের নেকির পাল্লা থেকে গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আব্দুর রহিমকে ফেরেশতারা হাতে পায়ে জিঞ্জির লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের 7টা দরওয়াজা, প্রথম নম্বর দরওয়াজার দিকে যখন ফেরেশতারা নিক্ষেপ করবে, ওই সময় তাকে দেখে তার বড় মেয়ে জাহান্নামের প্রথম দরওয়াজার মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর বলতেছে, ফেরেশতারা আমার বাবা আব্দুর রহিমকে তোমরা কোথায় নিক্ষেপ করবে? ফেরেশতারা কয়, তোমার বাবা আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করব। কেন রে ফেরেশতারা? কয়, তোমার বাবা আব্দুর রহিমের আমলনামা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, এই জন্যই জাহান্নামে নিক্ষেপ করে দেব। বড় মেয়ে ডাক দিয়ে কয়, না না, আমি আব্দুর রহিমের মেয়ে জান্নাতি, আমি আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করতে দিব না। ফেরেশতারা আব্দুর রহিমকে টাইনা জাহান্নামের 2 নম্বর দরওয়াজার দিকে নিয়ে যাচ্ছে। আব্দুর রহিম 2 নম্বর দরওয়াজায় গিয়া দিকে তার 2য় মেয়েরা দাঁড়ানো। এমন ভাবে 7-6 দরওয়াজায় গেল। 7 নম্বর দরওয়াজায় যাওয়ার আগে আব্দুর রহিমের ঘুম ভাঙা গেল। এবার আব্দুর রহিম তার স্ত্রীর পায়ে ধরে বলে, ও আমার স্ত্রী, তোমার পায়ে ধরি 7 নম্বর মেয়ে চাই, কারণ আরেকটা মেয়ে যদি হয় আমি যা স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আমার ভাইরা, সময় শেষ, আজান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।